বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে একটি বিশেষ কন্টেন্ট, যেখানে যুবক তরুণদের উদ্দেশ্যে মূলত এই কন্টেন্টটি। যারা বিভিন্ন ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ, তাদের উদ্দেশ্যে আজকের এই কন্টেন্টটি। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ, নিশ্চিত তোমাদের একটি স্বপ্ন মনের মধ্যে ধারণ হয়েছে এবং সেখান থেকে পড়াশোনা সম্পন্ন করে একটি কর্পোরেট লেভেলের চাকরিতে যোগদানের বিষয়ে অবশ্যই তোমরা মনস্থির করেছ। আজকের ভিডিওটি হচ্ছে তাদের উদ্দেশ্যে। তোমরা যারা এখন নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছ, অবশ্যই মনের মধ্যে একটি স্বপ্ন ধারণ করেছ যে একটি ভালো চাকরি, একটি ভালো কর্পোরেট প্রতিষ্ঠানে প্রবেশ করা বা একজন পেশাদারী ব্যক্তি হিসেবে নিজেকে আবির্ভাব করা। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আসলে কতিপয় যোগ্যতার খুব বেশি প্রয়োজন। যেমন ভাষাগত যোগ্যতা, যেমন শুদ্ধ ভাষা বা আরেকজনের ভাষাটিকে নিজের মধ্যে গ্রহণ করা, কমিউনিকেশন স্কিল যেটা, এটাকে অর্জন করা। এর মাধ্যমে আসলে একজন ভালো শ্রোতা, ভালো বক্তা, এই সমস্ত বিষয়ে নিজেকে তৈরি করতে হবে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে টেকনোলজির জ্ঞান খুবই জরুরি। এখনকার যুগে যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গুগল ড্রাইভ, ফটোজ, মেইলিং, মাইক্রোসফটের যে টাইপিং এক্সপিরিয়েন্স, ইমেইলিং, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, আর ইদানিং আরও কিছু বিষয়ে যেমন ক্যানভা, এই সমস্ত বিষয়ে নিজের বিচরণটা বা দক্ষতাটা প্রয়োজন। কর্পোরেট লেভেলে এই সমস্ত বিষয় বেশি কাজে আসে। এবার আসি ইংরেজি ভাষার উপরে দক্ষতা। যদিও ইংরেজি ভাষা আমাদের মাতৃভাষা নয়, কিন্তু কর্পোরেট লেভেলের চাকরিতে বা আন্তর্জাতিক বিভিন্ন আর্টিকেল, এই সমস্ত বিষয় থেকে নিজেকে আরও যোগ্য করে তৈরি করার জন্য ইংরেজি স্পোকেন, তারপরে রাইটিং, তারপরে লিসেনিং ইত্যাদি বিষয়গুলোর উপরে গুরুত্ব দেন এবং মনোযোগ সহকারে এটা এগিয়ে নিয়ে যান। তাহলে আপনার কেরিয়ারের লেভেলটা আপনি স্ট্রং করে রাখলেন। সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন। আসলে 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলা, আত্মবিশ্বাস নিয়ে কথা বলা এবং সেই কথার মাধ্যমে মানুষকে আকর্ষণ করানো, এই বিষয়টি একটা অন্যতম দক্ষতা হিসেবে পরিগণিত হয়। আপনারা যদি বিষয়টি এখন থেকে অভ্যস্ত করেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সংযুক্ত হবে এবং তার মাধ্যমে এই সমস্ত দক্ষতা কিছুটা হলেও অর্জন করা সম্ভব। আর পরিশেষে আমি বলতে চাই যে আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ পরিচালক। তো তোমরা নিজেকে যে সমস্ত দক্ষতা প্রয়োজন সেগুলোর মাধ্যমে একটি সুনাগরিক হিসেবে গড়ে তোলো। এই বলে শেষ করছি আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।